ঠাকুর প্রায়ই নির্জনে বাস করার কথা বলতেন। নির্জনে অনন্তের উদ্দীপন হয়, সেখানে প্রকৃতি শিক্ষা দেয়। এসব ধারণা করা যায় না নির্জনে বাস না করলে। ঠাকুর বলতেন, গাছ দেখে আমার তপোবন আর ঋষিদের উদ্দীপন হতো। এই সব স্থানে ঋষিরা থাকতেন আর দেখতেন অনন্ত আকাশ, প্রাতঃ সূর্য। এই সব আকাশ দেখে প্রাচীন ঋষিদের কথা মনে হচ্ছে। তারা ষড় ঋতুর ভিতর দিয়ে গিয়ে তবে তাকে পেয়েছেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এসব ঋতুর উল্লেখ তাদের কথার ভিতর প্রকাশ পায়। কথামৃতেও আছে ষড় ঋতুর কথা। বিটুইন দ্য লাইন্স পড়লে ধরা যায় কোনটা কোন সময়ে বলেছেন। ঠাকুর বলতেন, আমার প্রথম অবস্থায় একজন সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে। আকাশে মেঘ দেখলে নৃত্য করতেন। নদী তীর, সাগর, প্রান্তর এসব স্থানে ভগবানের উদ্দীপন হয়। তাই দার্জিলিং থেকে ফিরে এলে আমায় একটি মাত্র কথা জিজ্ঞাসা করেছিলেন। এখানে শ্রীমকে জিজ্ঞাসা করেছিলেন, হিমালয় দেখে উদ্দীপন হয়েছিল তো? অন্য কোনো কথা নয়। আমি দূর থেকে হিমালয় দেখে কেঁদে ফেলেছিলাম। তাই বললুম, তখনও কারণ জানতুম না, পরে জেনেছি। তবুও অজানা ভাবেই উদ্দীপন হয়েছিল। ঠাকুর বলতেন, লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে। ঠাকুর বলতেন, ধ্যানের দৃষ্টান্ত এই তিনটি। যখন আকাশে মেঘ হয় আর বায়ু বন্ধ থাকে, যখন খুব বড় সরোবরের জল নিশ্চল থাকে, আর নিবাদ নিষ্কম্প অগ্নিশিখা। ঠাকুর বলেছিলেন, আমাকে ধ্যান করলেই হবে। তিনি অরূপের ধ্যানও ভক্তদের শিখিয়েছিলেন। মতিশিলের ঝিলে নিয়ে গেছিলেন। বড় বড় রুই মাছ জলে ভেসে বেড়াচ্ছে, কেউ তাদের হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে এসে ভক্ষণ করে। তারপর নির্ভয়ে আনন্দে লীলা করতে করতে জলমধ্যে বিচরণ করে। ঠাকুর বললেন, এই দেখো কেমন মাছগুলি, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় বিচারণ করা। অনন্ত আকাশে স্বচ্ছন্দে পাখি বিচরণ করছে, এই দৃষ্টান্ত তিনি দিয়েছিলেন। অরূপের ধ্যানের এইসব ভাব কি করে অরূপ করতে হয়, তিনি তাই দেখাতে নিয়ে গেছিলেন। ঠাকুরকে ধ্যান করলেও অখণ্ড সচ্চিদানন্দ, যিনি বাক্য মনের অতীত, তাকেই ধ্যান করা হয়। ঠাকুর মাঝে মাঝে পোস্তার উপর বেড়াতেন রাত 2-3টের সময়। তখন অনাহত শব্দ শুনতে পাওয়া যায়। বলতেন, যোগীরা শুনতে পান। একদিন খুব মেঘ আর জল ঝড় হয়েছে। ঠাকুর নিজের ঘরে পায়চারি করছেন আর জপ করছেন। মার ভয়ঙ্করী মূর্তি বুঝি দর্শন হচ্ছে। এই দুটি চরণ গুনগুন করে গাইছেন, মা লম্ফে ঝম্পে কম্পে ধরা, অসি ধরা করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা, ভয়ঙ্করা কাল কামিনী।
ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে ঠাকুর একদিন চলে গেছিলেন একা একা। ভাবেছিলেন রাস্তা খুব সোজা আর প্রশস্ত। পরে বলেছিলেন, রাস্তা দেখে আমার মনে হলো ঠিক যেন সাধুর হৃদয়। আহারাদি সম্বন্ধে ঠাকুর বলতেন, শাক ভাত দুটি মুখে দিয়ে সারাদিন ভগবানের নাম করো। 5টা রান্না, মাছ মাংস নিরামিষ, অতর কি দরকার? যাদের মন সংসারের দিকে তাদেরই দৃষ্টি বাইরের দিকে, ভোগ টোগ নিয়ে ব্যস্ত। কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে, সৎসঙ্গ হয়েছে, কি গুরু লাভ হয়েছে, তাদের অত কেন? সামান্যতে সন্তুষ্ট থেকে তার ভজন করা যতদিন শরীর থাকে। একবার কামারপুকুরে ঠাকুরদের বাড়ি লাহাবাবুরা মেরামত করেছিলেন। খুব নকশা ফকশা করে দরজা সব তৈরি হচ্ছিল। ঠাকুর দেখে বললেন, ও কি করছো? অত দরকার কি? শেয়াল না ঢোকে এমন তর করে দাও। এ দৃষ্টি কার আছে? ঠাকুর নিজের জীবন দিয়ে মনুষ্য জীবনের সকল সমস্যার সমাধান করে গেছেন। সাধারণ আহার বিহার হলেই হলো, একটু শাক ভাত খাওয়া আর বাকি সময় রাম রাম করা। বলতেন কিনা, ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ। একটি কুটির থাকবে আর শাক টাক লাগাবে, ওই শাক আর ভাত খাওয়া আর সর্বদা ঈশ্বরের নাম করা। স্বামীজিকেও তাই বললেন, ডাল ভাত হলে হয়, এর বেশি না। প্রবর্তকদের নিত্য নিয়মিত সময়ে ধ্যান জপ করতে হয়। শত কাজ থাকলেও অন্তত সকাল সন্ধ্যায় বসতে হয়। অভ্যেস করলে সব সহজ হয়ে যায়। ঠাকুর বলতেন, 3টার সময় উঠতে হয় রাত্রে, না হয় 4টায়। 4-5 ঘন্টা নিদ্রা কি কম? ওই সময় উঠে ঈশ্বর চিন্তা করতে হয়। ব্রাহ্ম মুহূর্তে চিন্তা করলে সহজে হয়ে যায়। ওই সময় সাধু মহাপুরুষরা সব ঈশ্বর চিন্তা করেন। একটা স্পিরিচুয়াল কারেন্ট বইতে থাকে তখন। রাত্রের আহার সম্বন্ধে সাবধান না হলে সকালে ওঠা যায় না। তাই ঠাকুর বলতেন, দিনে বারুদ ঠাসা খাবে আর রাত্রে সামান্য জলযোগ। শ্যামপুকুরের বাড়িতে আমায় বলেছিলেন, গীতা পড়ো, এতে যুক্তাহার বিহারের কথা উল্লেখ আছে। যোগীদের আহার যুক্তাহার, বেশিও না অতি অল্পও না, অথচ খুব সরল ও পুষ্টিকর, সহজে যা হজম হয়। ঠাকুর কারুকে কারুকে গব্য ঘৃত ভাত আর দুধ খেতে বলেছিলেন। বলতেন, এই আহার ঋষিদের আহার।